আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের ২০২৬ সালের যে ইংরেজি বই রয়েছে, ওই বই থেকে আমরা ধারাবাহিক যে ক্লাসগুলো তোমাদের জন্য শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা ১৯ নাম্বার ক্লাসটি তোমাদের সামনে আলোচনা করব। আর এই ক্লাসটির যে বাক্যগুলো আমরা আলোচনা করব, এই বাক্যগুলো বিশেষ করে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ৪ থেকে মাই হোম ডিস্ট্রিক্ট থেকে নেওয়া হয়ে আছে। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবে। আর যদি কোথাও ক্লাসের তোমার বুঝতে সমস্যা হয়, তুমি না বুঝো বা কনফিউজিং থাকে, সেই জিনিসটি আমাকে অবশ্যই জানাবে বা কমেন্টসে জানাবা, আমি উত্তর দেব। তবুও যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে আছে। তোমরা ওই পেজ থেকে নাম্বারটা নিয়ে আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের উত্তর দেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে ১৯ নাম্বার যে ক্লাসটা আলোচনা করব, এই ক্লাসের মধ্যে আমরা ১০টি বাক্য প্র্যাকটিস করব। প্র্যাকটিসগুলো প্রথমত ১ নাম্বার দেখতে পাচ্ছি, প্রথম বাক্যটা লোক। মনে রাখবা, যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে লোক শব্দটি থাকে, সেক্ষেত্রে আমরা ওই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাবজেক্টের পর এম ইজ আর হবে, এম ইজ আর, তারপর আমরা একটা প্লাস দিব, তারপরে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। তার মানে এভাবে করে আমরা কি করতে পারবো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করতে পারবো বা বাক্যটি আমরা এভাবে করে পূরণ করতে পারি। আচ্ছা, তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে যেহেতু লোক শব্দটি আছে, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে এবং এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ভিজিট। আমরা ভিজিটটা যখন এখানে বসাবো, তার আগে দেখবো সাবজেক্টটি। সাবজেক্ট যেহেতু প্লোরাল, সেক্ষেত্রে আমরা এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটি আর বসাবো। তারপর এখানে যেটা ভিজিট আছে, ওই ভিজিট শব্দটাকে বা এটার সাথে আমরা আইএনজি যোগ করব। ঠিক আছে, ভিজিটিং করব। তার মানে লোক মানে tourists are visiting the horror area বা হাওর এরিয়া রাইট নাও। তারপরে দেখতে পাচ্ছি আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট বা সরকার। এরপর দেখতে পাচ্ছি এখানে বিল্ড একটা শব্দ দিয়েছে, শূন্যস্থানে আমাকে বিল্ড শব্দটি ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোডস অন দ্য হাওর রিজনস, হ্যাঁ, মানে বলছে সরকার তৈরি করছে, নতুন করে হাওর অঞ্চলে রাস্তা তৈরি করছে। তো রাস্তা তৈরি করছে চলমান, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার গভর্নমেন্ট, আমরা এটার জন্য ইজ বসাবো। তারপর যেটা বিল্ড আছে, ওটার সাথে আমরা আইএনজি যোগ করব। ঠিক আছে, বিল্ডিং, BUILDING, বিল্ডিং। অর্থাৎ দ্য গভর্নমেন্ট ইজ বিল্ডিং নিউ রোডস ইন দ্য হাওর রিজনস, হাওর অঞ্চলে সরকার নতুন রাস্তা করছেন। এরপর আমরা এটা দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি ফার্মার পর্যন্ত একটি ওয়ার্ড, এটার সাথে আমরা এস যোগ করেছি। তার মানে বাক্যের সাবজেক্টটি প্লোরাল আছে। যেহেতু বাক্যের সাবজেক্টটি প্লোরাল আছে, এখানে একটা শব্দ দিয়েছে। আর দেখতে পাচ্ছি গোল্ডেন, কি বলছে, ফেভারিট জোট ইন দ্য ফিয়ার্স। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বাক্য আমাদের কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেছি, ঠিক তদ্রুপ ফার্মার্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এটার জন্য এখানে একটা আর বসাবো, আর দিব। তারপরে যেটা গ্রো আছে, এটার সাথে আমরা আইএনজি যোগ করব, গ্রোয়িং করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য রিভার। দ্য রিভার অর্থাৎ নদীটি, ফ্লো প্রবাহিত হচ্ছে, চলমান আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি বাক্য যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আলোচনা করছি, সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি দ্য রিভার ইজ দিব। তারপর আমরা কি করতে পারি, এখানে FLOWING দিব। তার মানে দ্য রিভার ইজ ফ্লোয়িং ভেরি ফাস্ট দিস মর্নিং,
আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা ই নাম্বার দেখব। এই নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস ইজ টু প্লোরাল। আমাদের এখানে বলছে লার্ন, আর এখানে লেখা আছে দ্য দেয়ার লোকাল হিস্টোরি টুডে। যেহেতু দ্য স্টুডেন্ট সাবজেক্টটি প্লোরাল, সেহেতু আমরা কি করব, এখানে একটা আর দিব, যেটা লার্ন আছে এটার সাথে আমরা আইএনজি যোগ করব, লার্নিং দেব। এরপর আমরা দেখব এফ নাম্বার। এফ নাম্বার পিপল হচ্ছে প্লোরাল, এরপর একটা আর আছে, তাহলে আমাকে অবশ্যই বার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ সেলিব্রেটিং, সেলিব্রেটিং হবে। ঠিক আছে। এরপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি দ্য সান, থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে আমাদের এখানে টু বি বার ব্যবহার করতে বলছে। টু বি বার যদি আমরা ব্যবহার করি, এখানে যেহেতু বারের সাথে আইএনজি আছে, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে আমরা ইজ ব্যবহার করতে পারি। দ্য সান ইজ শাইনিং ওভার দ্য গ্রিন ফিল্ড অফ কিশোরগঞ্জ। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ডস, বহুবচন, সাবজেক্টের পর একটি আর আছে, মূল ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে, তার মানে প্ল্যানিং। ঠিক আছে, PLNNING, প্ল্যানিং হবে। মাই ফ্রেন্ডস আর প্ল্যানিং আ ট্রিপ টু দ্য এগোরেশনের ফোর্ট। এরপরে আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি দ্য অথরিটিস আর, এখানে আর আছে, তাহলে সাবজেক্টের পর যদি আর থাকে, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তার মানে প্রোটেক্টিং। ঠিক আছে, প্রোটেক্টিং। এরপর জে নাম্বার দেখবো। জে নাম্বারের সাবজেক্ট আছে উই, এরপরে আর আছে, এরপর আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি, তার মানে এখানে ফিলিং হবে, FELING। ঠিক আছে, ফিলিং। উই আর ফিলিং প্রাউড অফ আওয়ার বিউটিফুল হোম ডিস্ট্রিক্ট। আশা করি আমরা আজকের ক্লাসে 10টি বাক্য আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কনফিউজিং থাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।